আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। কৃষিকে আরও টেকসই, লাভজনক এবং পরিবেশ বান্ধব করে তোলার লক্ষ্যে ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হল ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক কৃষি বিষয়ক জেলা স্তরের কর্মসূচি। শুক্রবার শ্রীরামপুরের স্বামী বিবেকানন্দ হলে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষকদের রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। শুক্রবার ঊনকোটি জেলা শ্রীরামপুরের স্বামী বিবেকানন্দ হলে ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক কৃষি বিষয়ক জেলা স্তরের কর্মসূচির আয়োজন করা হয়। কৃষকদের মধ্যে পরিবেশ বান্ধব, টেকসই ও শিল্প ব্যয়ী কৃষি পদ্ধতির প্রসার ঘটানোই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। একটি চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অন্যান্যদের মাঝে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমলেন্দু দাস, চপলা দেবরায়, শম্পা দাস পাল, বিমল কর এবং শ্যামল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী টিঙ্কু রায় বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটির উর্বরতা নষ্ট করার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। তাই প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণের মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন ব্যয় কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে। प्रधानमंत्री जी का जो इनिशिएटिव है हमारा नेचुरल फार्मिंग के ऊपर जोर दे रहे हैं। अभी ऑर्गेनिक जो खेती है उसके ऊपर जोर दिया जा रहा है। इसलिए एक तो हमारा जो ज़मीन है उसको भी बचाना है। जो यूरिया वगैरह जो केमिकल वगैरह इस्तेमाल किया जाता है उसमें एक तो है प्रोडक्शन बढ़ता है, लेकिन साथ साथ ज़मीन जो ख़राब हो जाता है। इसके लिए प्रधानमंत्री जी इनिशिएटिव लिया है और एग्रीकल्चर दफ्तर को भी निर्देश है जो ज़्यादा से ज़्यादा नेचुरल फार्मिंग किया जाए और जितना हम लोग ऑर्गेनिक कर सकते हैं वो अच्छा। एक तो हेल्थ के लिए भी अच्छा है, ज़मीन के लिए भी अच्छा है और हमारा नेक्स्ट जो हमारा जनरेशन है उनको तक ये जो ज़मीन तो बचाए रखना है। ज़मीन तो बढ़ेगा नहीं, देखिए पॉपुलेशन बहुत बढ़ रहा है, तो पॉपुलेशन के साथ साथ क्या ज़मीन घट रहा है, ज़मीन कम हो रहा है। तो इसलिए जो ज़मीन है उसके ऊपर हमारा प्रोडक्शन। এদিনের কর্মসূচিতে উপস্থিত কৃষকদের প্রাকৃতিক কৃষির বিভিন্ন দিক, জৈব উপাদান ব্যবহারের পদ্ধতি এবং সরকারি বিভিন্ন কৃষি সহায়তা প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। কৃষকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যক কৃষককে প্রাকৃতিক কৃষির সঙ্গে যুক্ত করার আহ্বান জানানো হয়।